গ্রামের শেষ প্রান্তে অবস্থিত নীলকুঠি আদর্শ উচ্চ বিদ্যালয়। গত ২০ বছর ধরে স্কুলটি পরিত্যক্ত। লোকে বলে ৭১-এর যুদ্ধের সময় মিলিটারিরা এখানে ক্যাম্প করেছিল, আর তারও আগে এটি ছিল এক ব্রিটিশ নীলকরের কুঠি। গ্রামবাসী সন্ধ্যার পর ওই পথ মাড়ায় না, কারণ যারা গেছে তারা কেউ স্বাভাবিক অবস্থায় ফেরেনি। ৩ বন্ধু অর্ক, সাইম আর রুদ্র সিদ্ধান্ত নিল তারা এই অন্ধবিশ্বাসের রহস্য ফাঁস করবে। হাতে শক্তিশালী টর্চ আর কাঁধে ক্যামেরা নিয়ে তারা অমাবস্যার এক রাতে পৌঁছালো সেই জরাজীর্ণ গেটের সামনে। স্কুলের প্রধান ফটকটা জংধরা। সাইম যখন সেটা ধাক্কা দিয়ে খুলল, এক বিকট আর্তনাদের মতো শব্দ হল। ভেতরে পা রাখতেই নাকে এলো ঘেজা স্যাঁতস্যাঁতে দেওয়াল আর পচা চুনকামের একটা ভ্যাপসা গন্ধ। স্কুলের লম্বা বারান্দার দুই পাশে ক্লাসরুমগুলো যেন হাঁ করে গিলতে আসছে। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালে টাঙানো পুরনো ব্ল্যাকবোর্ডগুলোতে কেউ যেন নখ দিয়ে আঁচড়ে হিজিবিজি কিছু লিখে রেখেছে। কেউ কি আছিস? অর্ক মজা করে চিৎকার করল। প্রতিধ্বনি ফিরে এলো, কিন্তু সেই প্রতিধ্বনিটা যেন অর্কর গলার নয়, সেটা ছিল কোনো এক ছোট বাচ্চার কান্নার সুর। ৩ বন্ধুর মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। রুদ্র লক্ষ্য করল দ্বিতীয় তলার বাম দিকের শেষ ঘরটা থেকে একটা হালকা নীলচে আলো জ্বলছে নিভছে। তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করল। কাঠের সিঁড়িগুলো প্রতিটি পদক্ষেপে গোঙানি দিচ্ছিল। ছেলেরা, খেয়াল করেছিস, আমরা ৩ জন হাঁটছি, কিন্তু পায়ের শব্দ হচ্ছে ৪ জনের। সবাই নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই তাদের ঠিক পেছনে একটা ভারী চপ্পল ঘষ্টানোর শব্দ শোনা গেল। টর্চ ঘোরাতেই তারা দেখল কিছুই নেই, শুধু ধুলো বালির ওপর একটা ছোট পায়ের ছাপ, যা মুহূর্তের মতো বাতাসের মতো মিলিয়ে গেল। তারা যখন সেই নীল আলো জ্বলা রুমটার সামনে পৌঁছালো, দেখল দরজাটা আধখোলা। ভেতরে প্রবেশ করতেই দৃশ্যটা দেখে তাদের রক্ত হিম হয়ে গেল। পুরো রুমটা জুড়ে অসংখ্য ডেস্ক বেঞ্চ সাজানো। প্রতিটি বেঞ্চে কেউ একজন বসে আছে। না, তারা মানুষ নয়, শুধু হাড় চিরচিরে কঙ্কালের ওপর কুচকুচে কালো আলখাল্লা পড়া কিছু অবয়ব। তাদের কোনো মুখ নেই, শুধু গর্তের মতো অন্ধকার চোখ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা মাস্টার মশাই। তার মাথাটা শরীরের ওপর নেই, বরং একটা পুরনো গ্লোবের মতো টেবিলের ওপর রাখা। সেই বিচ্ছিন্ন মাথাটা হঠাৎ করে কথা বলে উঠল। তোমরা আসতে দেরি করলে কেন? ক্লাস তো শুরু হয়ে গেছে। মুহূর্তের মতো পেছনের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। রুমের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এলো। সেই অবয়বগুলো ধীরে ধীরে নিজেদের ঘাড় ঘুরিয়ে অর্কদের দিকে তাকাতে লাগল। তাদের মুখ দিয়ে বের হচ্ছে রক্ত আর কালো ধোঁয়া। রুদ্র ভয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সায়েম আর অর্ক পাগলের মতো দরজা খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু দরজা যেন দেওয়ালের সাথে মিশে গেছে। হঠাৎ দেওয়ালে ঝুলানো সেই পুরনো ঘড়িটা ১২টার ঘর পার হতেই সব কঙ্কাল একসাথে দাঁড়িয়ে উঠল। তারা সমস্বরে বলতে শুরু করল, আজকের পাঠ রক্তের উৎসর্গ। অর্ক দেখল মেঝের ওপর দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে তাদের দিকে আসছে। সে মরিয়া হয়ে পকেট থেকে একটা পুরনো তসবি বের করে জোরে চিৎকার করে প্রার্থনা করতে শুরু করল। সায়েম তার লাইট আপটা জ্বালিয়ে কাছে থাকা একটা পুরনো পর্দা ধরিয়ে দিল। আগুনের আলো ছড়িয়ে পড়তে সেই বীভৎস দৃশ্যগুলো কাঁপতে শুরু করল। পরদিন সকালে গ্রামবাসীরা স্কুলের গেটের সামনে ৩ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। রুদ্রর গলার ওপর ৫ আঙুলের কালো দাগ ছিল, যা কোনো মানুষের হাতের ছাপ নয়। অর্ক আর সাইম সুস্থ হয়ে উঠলেও তারা আর কোনোদিন স্বাভাবিক হতে পারেনি। এখনও অমাবস্যার রাতে গ্রামের মানুষ নীলকুঠি স্কুলের দিক থেকে চকচকে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখার শব্দ আর কোনো এক অদৃশ্য মাস্টারের বেতির বাড়ি খাওয়ার আর্তনাদ শুনতে পায়। তবে আজও কেউ জানে না সেই রাতে অর্করা যখন পালাচ্ছিল, তখন ওদের ক্যামেরায় ধরা পড়া চতুর্থ ছায়াটি কার ছিল।